ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে তুরস্ক। গাজায় ভয়াবহ হামলায় মানবিক পরিস্থিতি শোচনীয় পর্যায়ে পৌঁছানোয় এই পদক্ষেপ নিয়েছে এরদোয়ান সরকার। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ফের মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। গাজায় এমন দৃশ্য প্রতিদিনকার, দিন কি রাত সমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডটিতে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ ভবনই ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবার মধ্য গাজার বুরিজি শরণার্থী শিবিরে বিমান থেকে হামলা হয়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত 7 অক্টোবর থেকে হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 37,000। একদিকে চলছে হামলা, অন্যদিকে ভূখণ্ডের ফিলিস্তিনিদের জন্য সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ সহায়তার অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের চাপের মুখে এই পথ খুলে দিতে এক প্রকার বাধ্য হয়েছে তারা। অন্যদিকে আকাশপথেও জর্ডান সহ নানা দেশ থেকে আসা ত্রাণ ফেলা হচ্ছে। তবে এমন ত্রাণ প্রায় 22 লাখ ফিলিস্তিনির জন্য খুবই সামান্য বলছে জাতিসংঘ। গাজা উপকূলে সাময়িকভাবে জেটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, যেখানে 1000-এর মতো মার্কিন সেনা কাজ করছে। ত্রাণ সরবরাহ করতেই জেটি নির্মাণ করা হচ্ছে। সেখানে উপস্থিত মার্কিন সেনাদের উপর হামলার কোনো ইঙ্গিত রয়েছে কিনা এমন প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। গোয়েন্দা তথ্য নিয়ে আমি খোলামেলা আলোচনা করি না, তবে মার্কিন সেনাদের উপর হামলার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাইনি আমরা। আপনারা জানেন গাজায় এখন যুদ্ধ চলছে, সেখানে অনেক কিছুই ঘটতে পারে। আমাদের সেনাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কমান্ডারের সঙ্গে আলোচনা করেছি, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজার ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা চরমে পৌঁছেছে, ফলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির তুর্কি বাণিজ্য মন্ত্রী বলছেন, গাজায় বাধাহীনভাবে ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত থাকবে। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে অস্ত্রবিরতির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চললেও কোনো আশার আলো নেই। মিশরের কায়রোয় যুক্তরাষ্ট্র ও কাতার এর মধ্যস্থতা করছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কিছু শর্ত নিয়ে আটকে আছে চুক্তির বাস্তবায়ন। এর মাঝেই আলোচনার অগ্রগতির অংশ হিসেবে আবারও কায়রোয় ছুটে গেছে হামাসের প্রতিনিধি দল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।